এই ডকুমেন্টসগুলো আপনি যত তাড়াতাড়ি পারেন কোর্টে পাঠানোর ব্যবস্থা করুন, ঠিক আছে? এই যে ম্যাডাম, আমাকে আপনার পার্সোনাল লয়ার রেখে কি লাভ হলো? সেদিন যে বাড়িতে বড় বড় ডায়লগ দিলেন, আমাকে কেউ গায়ে হাত তুলতে পারবে না। কোথায় গেল সেসব ভাষণ? আপনি একটু শান্ত হন, আমি দেখছি। শ্যামবাবু, ওর ডোজটা মনে হচ্ছে কম হয়েছে। এই অফিসার! টনি, তুমি আমার ক্লায়েন্টকে কোন অপরাধে অ্যারেস্ট করেছো? ও একটা মেয়েকে মার্ডার করেছে, সেই অপরাধে। এ কি বলছো? আমার ক্লায়েন্ট কোনো মার্ডার করেনি। ম্যাডাম, আমাদের কাছে প্রমাণ আছে। হোয়াট ননসেন্স! টনি, তুমি ওকে ছেড়ে দাও, নইলে আমাদের মধ্যে ঝামেলা হবে। তুমি কি চাও আমি হেরে যাই? আর তাছাড়া এটা প্রেস্টিজের ব্যাপার। আমি জানি তুমি আমাকে হারতে দেবে না। সালমা, এখানে হার জিতের প্রশ্ন আসছে কেন? হি ইজ দ্য মার্ডারার। ও একটা মেয়েকে খুন করেছে, একটা বাবা মায়ের কোল খালি করেছে, আর আমি আমার ডিউটি পালন করেছি, ব্যাস। টনি, তুমি কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্কটাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছ। তুমি ওকে ছেড়ে দাও। হোয়াট? তুমি এসব কি বলছো? একটা ক্রিমিনালের জন্য আমাদের সম্পর্কের প্রশ্ন আসছে কেন? না, তুমি ভুল করছো। তুমি ঘুষ খেয়ে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছো। আমিও দেখছি তুমি কতক্ষণ আমার ক্লায়েন্টকে আটকে রাখতে পারো। এই যে ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি ঘুষ খাই। আপনি যদি পারেন আপনি আপনার ক্লায়েন্টকে ছাড়িয়ে নিয়ে যান। আচ্ছা, তাহলে কাল কোর্টে দেখা হচ্ছে। সি শ্যাম বাবু। ইয়েস স্যার। গায়ে হাত দিবি না। আহ! 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 এই! আহ! অর্ডার অর্ডার, আদালতের কাজ শুরু করা হোক। ইওর অনার, আমি প্রথমেই যাকে সাক্ষী হিসেবে পেশ করতে চলেছি তিনি আর অন্য কেউ নন। যাকে হত্যা করা হয়েছে সেই মধুমিতা রায়ের বাবা মাধব রায়। আমি তাকে আদালতের কাছে পেশ করার জন্য অনুমতি চাইছি। প্রসিড। মাধব রায়, এখানে আসুন। মাধব রায়, আপনি আদালতের কাছে নির্ভয়ে বলুন সেদিন রাতে ঠিক আপনার মেয়ের সাথে কি কি হয়েছিল। আমার মেয়ে কল সেন্টারে জব করত। আমাদের বেঁচে থাকার ভরসা ছিল একমাত্র আমার মেয়ে। কিন্তু কিন্তু এই জানোয়ারটা আমার মেয়েকে শেষ করে দিয়েছে। আমি ওর উপযুক্ত শাস্তি চাই। আমি ওর ফাঁসি চাই। অবজেকশন মাই লর্ড, আমার মক্কেলকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। আমার মক্কেল যে আপনার মেয়েকে খুন করেছে তার কোনো প্রমাণ আছে? ইওর অনার, এনার মেয়ে ছিল একজন লম্পট দুশ্চরিত্র, যিনি টাকার বিনিময়ে দেহ বিক্রি করে বেড়াতো, আর সেই টাকায় বসে বসে খেত এই বাবা মা। ইওর অনার, আমার মক্কেল হচ্ছে একজন সমাজের সভ্য ভদ্র প্রতিষ্ঠিত বিজনেসম্যান। এরা আমার মক্কেলকে ফাঁসিয়েছে যেন আমার মক্কেলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারি। অবজেকশন মাই লর্ড, আমার সাক্ষীকে জোর করে জবানবন্দি করানো হচ্ছে। আমি চাই অন্তত একবার আমার সাক্ষীর কাছ থেকে সত্য পয়েন্ট আদালতের কাছে পেশ করতে। অর্ডার অর্ডার, অবজেকশন প্রসিড। আমার মেয়ে নোংরা ছিল না। আমার মেয়ে সৎ পথে ইনকাম করত। আমরা কোনো পাপের টাকা খাই না। আমার নামে মিথ্যা নোংরা কলঙ্ক লাগানো হচ্ছে। আপনার মেয়েকে যে খুন করা হয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? থাকলে আদালতে পেশ করুন। আসামি রাজের কোনো উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত তাকে সম্মানের সহিত বেকসুর। এক্সকিউজ মি ম্যাডাম। হোয়াট? সরি ম্যাডাম, আমার কাছে এই কেসের উপযুক্ত সাক্ষী আছে। আমি চাই
আদালত তার বয়ান শুনুক। অবজেকশন মাই লর্ড। তো বন্ধুরা, কেস ফাইল এই নাটকটি তোমাদের কেমন লেগেছে? টনি আর সালমার দুর্দান্ত একটি নাটক, যেখানে টনি কিন্তু হয়েছে পুলিশ অফিসার, একটা সৎ পুলিশ অফিসার, আর সালমা কিন্তু একটা লয়ার, যে কিন্তু অনেক ঘুষ নিয়ে সবাইকে মানে ক্রিমিনালদেরকেও কিন্তু বাঁচায়, সত্যের পথে চলে না, আর টনি কিন্তু সত্যের পথে চলে। তো এই দুজনেরই লড়াই কিন্তু এই নাটকটি কেস ফাইল। তো পার্ট 1 অনেক দিন আগে হয়ে গেছে, পার্ট 2 কিন্তু এখন আপডেট দিইনি। আশা করি পল্লিগ্রাম টিভি খুব তাড়াতাড়ি পার্ট 2 আপডেট দিয়ে দেবে। তো তোমাদের এই কেস ফাইল নাটকটি কেমন লাগলো, টনির অভিনয়টি কেমন লাগলো এবং সালমার অভিনয়টি তোমাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে। কোন অভিনেতার নাটক তোমাদের সেরা লাগলো? আমার কিন্তু দুজনেরই নাটক দুজনের জায়গায় ঠিক মনে হলো, দুজনেরই নাটক খুব ভালো লাগলো। তোমাদের পল্লিগ্রাম টিভি টনি সালমা ছাড়া আর কার কার ভিডিও ভালো লাগে? আমার আগুন, প্রিয়া, রিয়াজ, তুহিনা এবং সাথী, এদেরকে মোটামুটি বেশ ভালো লাগে, আর বাদ বাকি তেমন কিছু একটা ভালো লাগে না। তোমাদের পল্লিগ্রাম টিভি কোন হিরো হিরোইন নাটক খুব ভালো লাগে কমেন্টে জানাবে। আর বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটি দেখে খুব উপকৃত হয়েছো, খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটি, আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলোকে খুব ভালোবাসা দিচ্ছ। এখন কিন্তু একটু কম ভালোবাসা দিচ্ছ, আশা করি আগের মতো ভালোবাসা ফিরে পাবো। তো লাইক সাবস্ক্রাইব করো, টাটা।